এবারের গ্যাংটক ভ্রমণে একটু অন্য স্বাদের ভিডিও। আমি একাধিক হোটেল আপনাকে ঘুরে দেখাচ্ছি, বিভিন্ন বাজেটের হোটেল ঘুরে দেখাচ্ছি। বর্তমানে আমি রয়েছি গ্যাংটকের আরিথাং, এবং আরিথাংয়ে রয়েছে একটি বিরাট হোটেল, বিরাট লাক্সারিয়াস প্রপার্টি। এমজি মার্গ থেকে মিনিট 10 হাঁটা পথ। এমজি মার্গের নিচে যে ওয়েস্ট পয়েন্ট আছে সেই পথে আপনারা নেমে আসবেন এবং এসে পৌঁছে যাবেন হোটেল দ্য রয়্যাল তারা। এই হোটেলে কেমন কি পরিকাঠামো রয়েছে, রুমগুলি বা কেমন, খরচই বা কেমন, কি কি পরিষেবা আপনারা পাচ্ছেন, সমস্তটাই ঘুরে দেখাবো। চলুন তবে। বর্তমানে আমি হেঁটে চলেছি আরিথাং চার্চ রোড। এই যে রাস্তা, গ্যাংটকের বিখ্যাত যে শপিং মল হচ্ছে সবচেয়ে বড় শপিং মল দ্য ওয়েস্ট পয়েন্ট, তার নিচে নেমে আসছে এবং পিছনে দেখতে পাচ্ছেন হোটেল মাস্কাটেল, এবং সেখান থেকে আসার পরই রয়েছে আমাদের হোটেল দ্য রয়্যাল তারা। একেবারে রাস্তা পাশে রয়েছে হোটেল এবং শুরুতে রয়েছে এনাদের পার্কিং এরিয়া। এখানে বেশ কতগুলি গাড়ি কিন্তু পার্কিং করেও রয়েছে, বাইক আপনারা পার্কিং করতে পারেন। এবং ডান দিকে রয়েছে সিঁড়ি পথ, যেখান দিয়ে রিসেপশন উঠে যেতে হবে। সিঁড়ি পথে উঠে আসার পরে ডান দিকে হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশন দাদা রয়েছে। নমস্কার। কেমন আছেন? ভালো স্যার। আপনার এখানে টোটাল কতগুলো রুম আছে? 22 রুমস আছে। 22টা রুম। রুমগুলো দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে। ফার্স্ট ফ্লোরে রয়েছে ডান দিকে রিসেপশন এবং তারই পাশে রয়েছে এনাদের রেস্টুরেন্ট সেকশন। এখানে আপনারা যারা কাপল আসছেন সিঙ্গেল ভাবে বসতে পারেন, বা এদিকে দেখুন বসার বন্দোবস্ত রয়েছে একাধিকভাবে। বিরাট বড় রেস্টুরেন্ট সেকশন এবং বেশ সাজানো গোছানো। রিসেপশন থেকে সিঁড়িপথে উঠে আসার পরই চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। এখানে কিন্তু সব রুমগুলো বুকিং আছে, সেই কারণে দেখাতে পারছি না। আমরা আগে চলেছি উপরের দিকে। যেহেতু অনেক বড় হোটেল এবং ম্যাক্সিমাম রুম বুকিং আছে, তো যে রুমগুলি ফাঁকা আছে দেখানো সম্ভব হচ্ছে সেগুলো আপনাকে ঘুরে দেখাচ্ছি। এখানকার রুমগুলি কেমন, পরিকাঠামো বা কেমন। চলে এসেছি হোটেল রয়্যাল তারার থার্ড ফ্লোরে। অ্যাকচুয়ালি রিসেপশন গ্রাউন্ড ফ্লোরে, সেই কারণে এটি থার্ড ফ্লোর। এটি হচ্ছে 302 নম্বর রুম। এই হচ্ছে ডিলাক্স রুম। রয়েছে ডবল বেড, দুইজন খুব ভালোভাবে শেয়ার করে থাকা যায়। এপাশে রয়েছে টি টেবিল সহ দুটো চেয়ারের বন্দোবস্ত। এপাশে একটি ডেস্ক রয়েছে, একাধিক চার্জিং প্লাগ। রুমের খুব ভালো ডেকোরেশন, কিন্তু দারুণ ডেকোরেশন। এপাশে রয়েছে একটি ওয়ার্ড্রফ, বড় টিভি, বেশ সুন্দর সাজানো গোছানো। এবং এপাশে রয়েছে ভিউ রুম, ছোট্ট ব্যালকনি, এখান থেকে এরকম ভিউ পাবেন। অর্থাৎ আপনারা যারা কাপল আসছেন তেনাদের জন্য কিন্তু এই রুম একেবারে পারফেক্ট রুম। রুমে রাখা রয়েছে এই হোটেল রয়্যাল তারার মেনু কার্ড। এই দেখুন, ব্রেকফাস্টে বিভিন্ন আইটেম রয়েছে। এখানে মিল্ক টি 30 থেকে স্টার্ট, ব্ল্যাক টি 20 থেকে স্টার্ট রয়েছে। দেখুন রুটির অপশন, রাইসের অপশন, বিরিয়ানির অপশন, ফ্রাইড রাইসের অপশন। এবং এপাশে রয়েছে একটি বড় মিরর। একটু অবাক লাগলেও রুমে রয়েছে একটি ফ্যানের বন্দোবস্ত। এপাশে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল, রয়েছে গিজারের বন্দোবস্ত। 302 নম্বর রুম তো আপনাকে দেখালাম, তার পাশে রয়েছে 303 নম্বর রুম। এই রুমটি একটু দেখিয়ে নিই। এই দেখুন, রুমে রয়েছে প্রচুর জায়গা। এখানে রয়েছে কিং সাইজ বেড, যেখানে দুজন খুব ভালোভাবে শেয়ার করে থাকা যায়, তিনজনও শেয়ার করাই যাবে। প্রচুর বড় রুম। রয়েছে ব্ল্যাঙ্কেটের বন্দোবস্ত, টাওয়েল দেওয়া রয়েছে, একাধিক বালিশের বন্দোবস্ত, ডেকোরেশন খুব সুন্দর। একটি ফ্যানও রয়েছে গ্যাংটকের বুকে। এপাশে রাখা রয়েছে টি টেবিল সহ চেয়ারের বন্দোবস্ত। এপাশে ওয়ার্ড্রফ এবং এপাশে খুব সুন্দর ডেকোরেশন, টিভির বন্দোবস্ত রয়েছে, ডেস্ক রয়েছে এবং এখান থেকে ছোট্ট ব্যালকনি, যেখান থেকে এরকম ভিউ পাবেন। অবভিয়াসলি এই রুমে রয়েছে একটি বড় মিরর এবং অ্যাটাচ টয়লেট। টয়লেটে প্রচুর জায়গা রয়েছে, রয়েছে বেসিনের বন্দোবস্ত, মিরর এবং গিজারের বন্দোবস্ত ওয়েস্টার্ন স্টাইল। থার্ড ফ্লোরে 302 নম্বর রুম তো আপনাকে দেখালাম, তার পাশে যে ডবল বেডরুম আছে 304, এটিও দেখিয়ে নিই। এই হচ্ছে রুমের পরিকাঠামো, যথেষ্ট বড় রুম। রুমে রয়েছে প্রচুর জায়গা এবং দারুণ ডেকোরেশন। দুটো ডবল বেডের রুম তো আপনাকে দেখালাম। এবার আপনারা যারা গ্রুপে আসছেন তার জন্য রয়েছে এই হোটেলের বন্দোবস্ত। তার আগে দেখিয়ে নিই, প্রতিটা ফ্লোরে রয়েছে এরকম রাউটার অর্থাৎ ফ্রি ওয়াইফাই বন্দোবস্ত। এ হচ্ছে 305 নম্বর রুম। এই যে 305 নম্বর রুম, এটি অ্যাকচুয়ালি 4 বেডের রুম। এখানে রয়েছে একটি কিং সাইজ বেড, যেখানে 3 জন শেয়ার করতে পারবেন আপনারা।
এখানে রয়েছে একটি কুইন সাইজ ডাবল বেড, যেখানে দুজন শেয়ার করতে পারবেন। অর্থাৎ এই রুমে আপনারা চাইলে বড় গ্রুপ আসলে 5 জন শেয়ার করতেই পারবেন। রুমে রয়েছে যথেষ্ট জায়গা। এপাশে রয়েছে ওয়ার্ড্রপ, একাধিক চার্জিং প্লাগ রয়েছে প্রতিটা রুমেই। প্রতিটা রুমে রাখা রয়েছে এরকম মেনু কার্ডের বন্দোবস্ত, টিভি এবং ওয়াইফাই পাসওয়ার্ডও লেখা রয়েছে, এবং রয়েছে বড় মিরর, অ্যাটাচ টয়লেট, বেসিন, গিজারের বন্দোবস্ত ওয়েস্টার্ন স্টাইল, এবং টয়লেট যথেষ্ট বড়, নিট অ্যান্ড ক্লিন। এই হোটেলে যে রুমগুলো দেখছি প্রতিটা রুমের মোটামুটি একই রকম পরিকাঠামো, একটু বড় ছোটোর মধ্যে এবং বেডের পার্থক্যের মধ্যে। এটি যেমন 5 জন আপনারা শেয়ার করতেই পারবেন, এবং রয়েছে এরকম ছোট্ট একটি ব্যালকনি, যেখান থেকে অনেকটা এরকম ভিউ। যদি এখন মেঘাচ্ছন্ন ওয়েদার, এই হোটেলে আসলে কিন্তু সেফটি নিয়ে কোনো সমস্যা নেই। প্রতিটা ফ্লোরে রাখা রয়েছে এরকম সিসি ক্যামেরা বন্দোবস্ত, এবং ওয়াইফাই তো রয়েছে, পাসওয়ার্ড রুমে লেখা আছে। এবং যেহেতু অনেকটা উঁচু হোটেল, মানে অনেকটা ফ্লোর, 5টা থেকে 6টা ফ্লোর আছে, সেই কারণে কিন্তু এখানে রয়েছে লিফটের বন্দোবস্ত। এপাশে রয়েছে লিফট, আপনারা এই লিফটে করে ওঠানামা করতে পারেন। তো দাদা, আপনাদের যে রুমগুলো খালি আছে দেখানোর চেষ্টা করলাম। হ্যাঁ, ডবল বেডের যে রুম আছে তার জি। ভাড়া কেমন আছে? ডবল বেডের হ্যাঁ। এখন আছে 1500 টাকা স্যার। এখন অফ সিজন, অফ সিজন আছে, সিজনে কেমন ভাড়া? সিজন 2500 से 3000 ওটা। আচ্ছা, যেটা 4 বেডের আছে হ্যাঁ, তার কেমন ভাড়া সিজন অফ সিজন? অফ সিজনে ওটা 2000 ফর বেড, সিজনে 4 থেকে 5000। আচ্ছা, আর বলছি আপনারা তো মেনু কার্ড দেখালাম, রুমের সঙ্গে রয়েছে, হ্যাঁ। রেস্টুরেন্ট তো এখানে আছে, এখানে তো অর্ডার করলে খাবার চলে যাবে। হ্যাঁ স্যার, আর যারা ফুডিং লজিং আসবেন, ফুডিং লজিং ব্যবস্থা রয়েছে? সব আছে। সেক্ষেত্রে কেমন কি ভাড়া রয়েছে সিজন অফ সিজন? ওটাও সিজনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, সিজনে কেমন, অফ সিজনে কেমন? অফ সিজনে ওটা 1200 থেকে 1500 টাকা আচ্ছা, পার পারসন। তারপরে সিজনে হয়ে যাবে 2500, 3000, 3500 এরকম আছে। তো বন্ধুরা, এই হোটেল রয়্যাল তারার যে রুমগুলো আমার দেখানো সম্ভব হলো আপনাকে তো দেখালাম, এবং কেমন কি ভাড়া রয়েছে টোটালটা জানালাম। তো আপনারা যারা বুকিং করবেন, আমি অবশ্যই ফোন নাম্বার ডিসক্রিপশনে দিয়ে রাখলাম, যোগাযোগ করে নেবেন। এনাদেরও কিন্তু রাউন্ড ট্রিপের অপশন রয়েছে, বা আপনারা শেয়ারে যদি নাথুলা বা নর্থ সিকিম যেতে চান তারও অপশন রয়েছে, বা যদি আপনারা লোকাল সার্চিং করতে চান সেক্ষেত্রেও কিন্তু এনারা অ্যারেঞ্জ করেন, বা যদি মনে করেন যে আপনারা গাড়ি পিক আপ ড্রপ করবেন তারও ব্যবস্থা এনারা করেন। সমস্তটাই কিন্তু বন্দোবস্ত রয়েছে, আমি ডিসক্রিপশন নাম্বার দিয়ে রাখছি, অবশ্যই যোগাযোগ করে আসুন। আজ তবে এই পর্যন্তই। যদি এখন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, দেখতে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।